জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নম্র হয়ে প্রার্থনা করব। আমরা প্রত্যেক দিন সকালে যখন প্রভুর কাছে নম্র হয়ে আসি, প্রার্থনা করি, আমাদের মনের কথা সকল বলি, আর তিনি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু আমাদের সমস্ত প্রার্থনা উত্তর দিয়ে থাকেন। যেমন করে সেই জল ছাড়া মাছ বাঁচতে পারে না, তেমন করে বিশ্বাসী সন্তানরা প্রার্থনা ছাড়া তারা বাঁচতে পারে না, তারা শক্তি পায় না। তাই আপনি যদি নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছেন, তাহলে প্রার্থনাতে আপনি বেঁচে থাকবেন, যা প্রভু আপনাকে এই সুন্দর দিনের সকালে আশীর্বাদ অনুগ্রহ করছে। তাই আসুন আমরা একত্রিত হয়ে প্রভুর কাছে নম্র হয়ে প্রার্থনা করি, আমাদের মনের কথা বলি, আর তিনি দয়ালু কৃপাময় পিতা আমাদের সমস্ত প্রার্থনা সকল সন্তানকেই আশীর্বাদ করছে, প্রার্থনা উত্তর দিচ্ছে, আমরা বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, তুমি আজকের দিন সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ, তার জন্য ধন্যবাদ করি। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে সুরক্ষিত সুন্দর ভালো রেখেছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, আজকে তোমার কাছে তোমার নামে নম্র হয়ে এলাম। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি যোগ্যতর সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও, আশীর্বাদ করো। আমরা যত সন্তানরা একত্রিত হয়ে তোমার চরণতলে আজকের এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করছি প্রভু গো, তুমি আমাদের আপন আপন প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও যিশু নামেতে। প্রভু, আজকে আমরা দুঃখ, কষ্ট, যাতনা, তাড়না ও সকল সমস্যার জন্য তোমার কাছে প্রার্থনা করব। তোমার যত সন্তানরা দুঃখে, কষ্টে, যাতনায়, তাড়না, কষ্টের মধ্যে আছে, সমস্ত সন্তানদের সমস্ত সমস্যাগুলো থেকে আজকের এই প্রার্থনাতে তুমি ওঠাচ্ছ, আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, বিশ্বাস করি। হে পরম পবিত্র সর্বশক্তিমান স্বর্গীয় পিতা, আমি আজ তোমার চরণতলে আসি, সেই প্রভু যীশু খ্রিস্টের নামে আপনার পবিত্র সিংহাসনের সামনে নত হই। আমরা হৃদয়, মন, আত্মাকে তোমার চরণতলে উপস্থিত করি প্রভু গো। আপনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, একমাত্র ভরসা। আপনি আমার হৃদয়ের প্রতিটি ব্যথা, প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস আপনি জানেন প্রভু গো। প্রভু, আজকে তোমার কাছে নম্র হয়ে আমাদের সমস্ত মনের কথা সকল বলি, তুমি দেখো, শোনো, উত্তর দাও। প্রভু, তোমার সন্তান যে প্রতিটি সংগ্রামে তারা জীবনযাপন করছে, তাদের তুমি জানো, তুমি আশীর্বাদ করো। তাই আজ আমি আমার সমস্ত দুঃখ, কষ্ট, যাতনা, তাড়না, ভয়, হতাশা এবং জীবনের যত খারাপ কঠিন পরিস্থিতি সবগুলোই প্রভু তোমার চরণতলে রাখি, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। জীবনের সব সমস্যাকে আপনার পায়ের নিচে সমর্পণ করছি, আপনি সে আশীর্বাদ অনুগ্রহ করুন, রক্ষা করুন প্রভু গো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আজকের যখন আমরা চারিদিকে অন্ধকার দেখি, আমাদের কোনো আশা, কোনো দিশা, কোনো পথ খুঁজে পাই না প্রভু, তখন আপনার আলো আমার পথের আলোকিত, তখন আপনার বাক্য আমার জীবনকে সুন্দর করে, তখন আপনার বাক্য আমাকে সাহস দেয় এবং আমাকে জীবনের পথ সকল দেখায়। যখন মানুষের কাছে আমরা অবহেলিত, তখন আপনার ভালোবাসা আমাকে শান্তি দেয়। যখন আমার হৃদয়, মন, আত্মা ভেঙে যায়, তখন আপনার শান্তি আমাকে সেই পরিপূর্ণ করে। যখন আমি
তুমি মন হৃদয় আত্মাকে সম্পূর্ণরূপে সেই ঘরের ভিতরে বন্দি করে ফেলি, চার দেয়ালের মধ্যে আটকে রাখি। কেউ কোনো রকম আমাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না, আমাদের আপন করে নেয় না। তখন তুমি বলো প্রভু যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। হ্যাঁ প্রভু গো, তোমার এই মধুর বাক্য দ্বারা তুমি তোমার সন্তানদেরকে জড়িয়ে ধরছো, আপন করে নিচ্ছ। তাদের সমস্ত দুঃখ কষ্ট যাতনা ব্যথা বেদনা সমস্যাগুলোই তুমি তুলে নিচ্ছ প্রভু গো। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। আজকে তোমার নামে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি। তোমার যত সন্তানরা কাঁদছে, চোখের জল ফেলছে, যাতনা কষ্টে পড়ে আছে, সকলকে তুমি ওঠাও, আশীর্বাদ করো। তাই প্রভু আমি আজকের আপনার কাছে এসেছি বিনম্র হৃদয়ে, নম্র চিত্তে। আমাকে বিশ্রাম দাও, আমাকে নতুন শক্তি দান করো। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার যত সন্তানরা তোমার নামে প্রার্থনা করছে প্রভু গো, তাদের তুমি বল শক্তি তাগাথ দান করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। হে দয়াময় ঈশ্বর প্রভু, আপনার দয়া কৃপা করুণা অপার। আপনি সমস্ত জঘন্য নগণ্য পাপীকে প্রেম করে ভালোবেসে আপনার চরণতলে আপনার কাছে এনে রেখেছেন প্রভু। তাই তো আমরা জগতের মাঝে অন্ধকারে কারাকূপে পড়েছিলাম, সেখান থেকে আপনি আমাদেরকে উঠিয়েছেন, আশীর্বাদ অনুগ্রহ করছেন প্রভু। বিশ্বাস করি আমার জীবনের প্রতিটি সমস্যা আপনার হাতে তুলে দিচ্ছি প্রভু। যে দুঃখ আমাকে কাঁদায়, যে যন্ত্রণা আমাকে দুর্বল করে, যে ভয় আমাকে গ্রাস করতে চায়, যে বাধা আমার পথ আটকে রাখে, আপনি আমার সমস্ত সেই শয়তান দিয়াবল মন্দতাগুলোকে আমার কাছ থেকে দূর করুন। আপনি আমার শক্তিশালী হাতে সেই ধরে রাখুন প্রভু গো, সেই দয়া কৃপা করুণা করুন। হ্যাঁ প্রভু, আমি আমার সমস্ত সেই হৃদয় মন আত্মাকে আপনার চরণতলে রাখি। আমার হৃদয়ে বিশ্বাস, সাহস, ধৈর্য, বুদ্ধি দান করো। আমার মনকে তুমি শক্তিশালী করে গড়ে দাও তুমি যিশু নামেতে। আমাকে এমন শক্তি দিন যাতে আমি প্রতিটি পরীক্ষার মধ্যেও আপনার উপর নির্ভর করতে পারি, বিশ্বাস করতে পারি, আস্থা রাখতে পারি প্রভু। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু যিশু, আপনার পবিত্র রক্তের দ্বারা আমাকে, আমার পরিবারকে এবং আমার জীবনকে আপনি ঢেকে রাখুন। শয়তানের সমস্ত আক্রমণ, হতাশা, ভয়, নিরাশা এবং সেই অশান্তিকে আপনার সেই নামেতে পরাজিত করো। যিশুর নামেতে আমি ধমক দিই, এই মুহূর্তে সমস্ত পরিবার থেকে শয়তান দিয়াবলের কার্য, শয়তানের মন্দতার আক্রমণ, হতাশা, ভয়, নিরাশাগুলোকে আমি যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি। তুমি এই মুহূর্তে পরিবারের শান্তি, প্রেম, নম্রতা, ভালোবাসা, ধৈর্য, বিশ্বাস দান করো। হ্যাঁ প্রভু, তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের পরিবারে যদি ঝগড়া, অশান্তি, বিবাদ হয়, মন্দতা, শয়তান দিয়াবলের সেই দুঃখ কষ্ট যাতনা তাদের পরিবারের সমস্ত সদস্যকে চেপে ধরে থাকে, তুমি সমস্তগুলোকে এই মুহূর্তে যিশু নামেতে দূর করো। আপনার পবিত্র আত্মা দিয়ে আমাকে পরিপূর্ণ করো, তোমার সন্তানদের জীবনে মহিমা করো, যেন আমি প্রতিদিন আপনার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করে চলতে পারি। তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু, সবাই যেন তোমার সেই অনুগ্রহ আশীর্বাদে চলতে পারে, তোমার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করে। হে প্রভু, আমার চোখের প্রতিটি অশ্রু আপনি মুছে দিন, আমার ভগ্ন হৃদয়কে আপনি সুস্থ করুন, আমার জীবনে যে দরজা বন্ধ হয়ে আছে তা আপনি খুলে
খুলে দিন যিশু নামেতে। আপনার ইচ্ছা অনুযায়ী নতুন আশীর্বাদের দরজা খুলে দিন। নতুন সূর্য উঠে যেমন সমস্ত অন্ধকারকে দূর করে দেয়, তেমন করে তুমি আমাদের জীবনে তোমার অনুগ্রহ, আশা, প্রেম, ভালোবাসা এবং শান্তি, আনন্দ দিয়ে আমাদের সমস্ত অন্ধকার জীবনের সেই খারাপ পরিস্থিতিগুলো তুমি দূর করো। দুঃখ, কষ্ট, যাতনা, ব্যথা, বেদনা তুমি দূর করে দাও যিশু নামেতে। প্রভু গো, আমার জীবনে শান্তি, আনন্দ, আশা, সুস্থতা এবং আপনার অনুগ্রহ বর্ষণ করো, যাতে আমরা তোমার উপরে বিশ্বাস করে শেষ দিন পর্যন্ত চলতে পারি, তোমার শান্তিতে বসবাস করতে পারি, তোমার আনন্দে, আশায়, সুস্থতায় জীবন যাপন করতে পারি। প্রভু গো, ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আমি বিশ্বাস করি আপনার সমস্ত সেই আশীর্বাদ আমাদের প্রতি আছে। আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। আপনি আজও অলৌকিক কাজ দ্বারা তোমার সন্তানদেরকে দেখাচ্ছেন যে যে কেউ তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা করে, তুমি একজনের প্রার্থনাও ফেলো না, তুমি উত্তর দিয়ে থাকো। তাই আমি আজ বিশ্বাসের সঙ্গে ঘোষণা করছি যে আমার জীবনের প্রতিটি অন্ধকারের উপরে আপনার সেই আলো বিজয়ী হবে প্রভু গো। প্রতিটি দুঃখের উপরে আপনার আনন্দ বিজয়ী হবে প্রভু গো, এবং প্রতিটি সমস্যার উপরে আপনার শক্তি বিজয়ী হবে প্রভু গো। আমরা দু হাত তুলে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। হে পিতা, আমাকে এখনও আপনার কাছ থেকে দূরে যেতে দেবেন না। সব সময় আপনার চরণতলে, আপনার উপস্থিতিতে, আপনার পবিত্র আত্মার সেই ব্যবস্থায় চলতে সাহায্য করো। পবিত্র আত্মার অনুগ্রহে আমাকে তুমি গড়ে নাও, চালিত করো। সব অবস্থায় যেন আমি আপনার প্রতি বিশ্বস্ত থাকি, আপনার বাক্য আঁকড়ে ধরে জীবনে কার্যকারী করে চলতে পারি। আমি আমার সমস্ত হৃদয়, মন, আত্মা দিয়ে আপনার কাছে এই সুন্দর দিনে সকালে বিনতি প্রার্থনা করি। হে প্রেমময় স্বর্গীয় পিতা, আবারও আমি আপনার চরণতলে আসি সেই প্রভু যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। আপনার সামনে নতজানু হয়ে প্রার্থনা করছি। আপনি আমার জীবনের অধিপতি, আমার আশ্রয়, আমার শক্তি, আমার একমাত্র আশা, ভরসা। আমি জানি প্রভু, পৃথিবীর কোনো শক্তি আপনার ইচ্ছার বাইরে নয়। আপনি যা কিছু করেন আমাদের জীবনে সর্বদা ভালো এবং শান্তি এবং সর্বদা আনন্দ, খুশির জন্য। তাই আজ আমার জীবনে প্রতিটি দুঃখ, প্রতিটি কান্না, প্রতিটি ব্যর্থতা ও প্রতিটি সংগ্রামকে আপনার পবিত্র হাতে সমর্পণ করছি প্রভু গো। আপনি আমাদেরকে ধরুন, আপনি আমাদেরকে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করুন। আজকে তোমার যে সমস্ত সন্তানরা দুঃখ পেতে পেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, হৃদয় ভেঙে গেছে, তারা উঠতে পারছে না, তাদেরকে আপনি হাত ধরে টেনে তুলুন। হে প্রভু, আপনি আমার হৃদয়ের গভীরতম যন্ত্রণাও জানেন। মানুষ হয়তো আমার কষ্ট বুঝতে পারে না, কিন্তু আপনি আমার প্রতিটি অশ্রুবিন্দু গণনা করেন। তাই আমার অন্তরের ভাঙাচোরা অংশগুলোকে আপনার ভালোবাসা দিয়ে জোড়া লাগিয়ে দিন প্রভু। যে ক্ষতগুলো বহুদিন ধরে আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে আপনি স্পর্শ করুন, আর সেই কষ্ট, দুঃখ, যাতনা, ভাঙা হৃদয়গুলো জোড়া লাগিয়ে আপনি সুন্দর করে দিন, সুস্থ করে গড়ে তুলুন প্রভু। তোমার যে সন্তানরা আজকের দুঃখে, কষ্টে, যাতনায়, তাদের হৃদয়, মন, আত্মা ভেঙে গেছে, তুমি সেই ভাঙা হৃদয়কে এই মুহূর্তে জোড়া লাগিয়ে দিন। তাদের চোখের জল, কান্নাকে আপনি মুছিয়ে দিন প্রভু গো। প্রভু, তুমি তোমার একটিও সন্তানকে কাঁদতে দেবে না, চোখের জল ফেলতে দেবে না। সকলকার চোখের জল, কান্না, যাতনাগুলো তুমি তুলে নিচ্ছ, আমি বিশ্বাস করি। হে প্রভু যীশু, যখন আমি দুর্বল হয়ে পড়ি তখন আপনার শক্তি আমাকে ধারণ করুক। যখন আমি নিরাশ হই তখন আপনার প্রতিশ্রুতিগুলো আমার হৃদয়ে নতুন আশা জাগিয়ে তুলুক। যখন আমি ভয় পাই তখন আমাকে আপনি
স্মরণ করিয়ে দিন যে আপনি সর্বদা আমার সঙ্গে আছেন, রক্ষা করছেন। জগতের সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু তুমি কোনো দিনও কোনো মতে ছাড়বে না। সমস্ত পরিস্থিতিতে আমাদেরকে ধরে রেখেছ, ধরে রাখছ প্রভু, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, তুমি একমাত্র আমাদের দয়ালু কৃপাময় বিশ্বস্ত ঈশ্বর পিতা। জগতের মানুষ আমাদেরকে কথা দিয়ে কথা রাখে না, কিন্তু তুমি প্রভু কথা যা দাও সেই কথাই রাখো। তাই প্রভু আমাকে এমন বিশ্বাস দিন যাতে ঝড়ের মাঝেও আমি আপনার উপর সমস্ত সেই আমার জীবনের নির্ভরতাকে দিতে পারি। আপনি আমাকে চালিত করুন। হে করুণাময় ঈশ্বর, আমার পরিবারকে আশীর্বাদ করুন। আমাদের মধ্যে দিয়ে কোনো বিভেদ, অশান্তি, অভাব, রোগ, ঋণের বোঝা ও মানসিক কষ্ট যেন না থাকে, তুমি যিশু নামেতে দূর করো। আজকে তোমার যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের পরিবারের সদস্যদের মধ্যে যদি কোনো বিভেদ, কোনো অশান্তি, কোনো অভাব, কোনো রোগ ব্যাধি, কোনো ঋণের বোঝা, কোনো মানসিক কষ্ট, চাপ, যন্ত্রণা, এমন চাপা কষ্ট, সবগুলোকেই তুমি যিশু নামেতে দূর করো। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সেই মহান ঈশ্বর প্রভু। তবে আপনার অনুগ্রহ করুণার হাত আমাদেরকে ধরে রাখুক, আমাদের আশীর্বাদ করুক, আমাদের ঘরকে আপনার শান্তি, প্রেম, ক্ষমা, আনন্দে পরিপূর্ণ করো। তোমার সন্তানরা যত প্রার্থনা করছে, তাদের পরিবারের শান্তি, প্রেম, সেই আনন্দ, খুশি, তোমার সেই ক্ষমা দান করো। আমাদের প্রত্যেককে আপনার ইচ্ছা অনুযায়ী চলার শক্তি দান করো। হ্যাঁ প্রভু যিশু, যারা আজকে আমাকে কষ্ট দিয়েছে, তাদেরও আপনি আপনার সেই হাতে গড়ে নিন প্রভু। আমি তাদেরকে আপনার হস্তে চরণ তলে সমর্পণ করছি। তুমি দয়া করো, অনুগ্রহ করো, আমাকে ক্ষমা করার হৃদয় দিন, যেন আমি সেই তাদেরকে ক্ষমা করতে পারি যারা আমাদের সঙ্গে খারাপ করে, যারা আমাদের কষ্ট দেয়, যাতনা তাড়না দেয়। যেমন আপনি আমাকে ক্ষমা করেছেন, আমার হৃদয় থেকে সব তিক্ততা, রাগ, প্রতিশোধের মনোভাব ও ঘৃণা দূর করেছেন, তেমন করে যেন আমরা সমস্ত সন্তানদেরকে এমন করে ক্ষমা করতে পারি। অন্যান্য সন্তানরা যেন তাদের নিজের নিজের সমস্ত মনে এমন করে সেই তিক্ততা, রাগ, মন্দতাগুলো দূর করে সমস্ত সেই প্রেমে, নম্রতায় চলতে পারে। আপনার প্রেমে আমাকে পরিপূর্ণ করুন, সমস্ত সন্তানদেরকে গড়ে নিন, যেন আমি সকল মানুষের প্রতি খ্রিস্টের ভালোবাসা প্রকাশ করতে পারি। তোমার দয়া, কৃপা, করুণাতে সবাই যেন শান্তিতে চলতে পারি। প্রতিবেশীকে আপনার মতো প্রেম করব, সকলকার সঙ্গে নম্রতায়, প্রেমে, বিশ্বাসে, ভালোবাসায় চলব প্রভু। তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ দান করো। হে সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, আমার জীবনের প্রত্যেকটি পথ আপনি গণনা করে রেখেছেন। আমি 2 বছর পরে, আমি 10 বছর, 20 বছর পরে কি ভাববো, কি চিন্তা করব, কেমন জীবন যাপন করব, কি মাইন্ডে আনবো, সমস্তটাই আপনি জানেন। আপনি আমাদের মাতৃগর্ভ থেকে নির্মাণ করেছেন, তাই আমাদের জীবন গতি, চলাফেরা, কথাবার্তা, আচরণ, ব্যবহার, সমস্ত পাপ, মন্দতাগুলো কোনো কিছুই আপনার কাছে অজানা নাই। আপনি সমস্তটাই জানেন প্রভু। তাই আমাদের সমস্ত জীবনের প্রত্যেকটি দরজা যদি আপনার ইচ্ছা অনুযায়ী হয়, আপনি খুলে দিন প্রভু গো। খুলে দেওয়ার সময় যদি আপনার মনে হয়, আপনি এই মুহূর্তে খুলে দিন যিশু নামেতে। তবে আপনি নিজেই তা খুলে দিয়ে তা জীবনকে পরিপূর্ণ করুন। আমার কাজ, সেবা, পরিবার, ভবিষ্যৎ এবং আত্মিক জীবনে আপনার আশীর্বাদের প্রবাহ বর্ষণ করুন। আমাকে এমন জীবন দিন যা আপনার নামের গৌরব, প্রশংসা, ধন্যবাদ, মহিমা করবে, জগতের মাঝে তোমার নামকে প্রকাশ করবে। তোমার সুসমাচার বার্তাকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত যেন আমি ছড়িয়ে দিতে পারি। তুমি প্রভু আমার হৃদয়, অন্তরে, আত্মায় থেকে কার্য করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার
তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। আজকের সমস্ত এই আত্মিক আশীর্বাদে অনুগ্রহে তোমার সন্তানদেরকে দয়া কৃপা করুণা করছো। হ্যাঁ প্রভু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। তুমি আমাদের সমস্ত এই আত্মিক আশীর্বাদে এমনভাবে দিচ্ছ যা আমরা শেষ দিন পর্যন্ত তোমার গৌরব ধন্যবাদ প্রশংসা করব। আমাকে এমন জীবন দান করুন যা আপনার নামের প্রকাশ মহিমা পৃথিবীর শেষ পর্যন্ত ছড়িয়ে দেবে, আর সমস্ত মানুষ জানবে বুঝবে যে হ্যাঁ, তুমি আমাদের সেই স্বর্গস্থ মহান ঈশ্বর প্রভু, যা তোমার কাছে প্রার্থনা যাচনা করলে, মন থেকে বিশ্বাস করলে উত্তর পাওয়া যায়। তাই প্রভু, আজকে আমি বিশ্বাস করি আপনার সেই সময় সর্বোত্তম। তাই আপনার অপেক্ষায় আমরা আপনার সময়ের আমাকে সেই ধৈর্য শক্তি দান করুন, বিশ্বাসতা এবং প্রার্থনায় অবিচল থাকতে সাহায্য করুন। কোনো পরিস্থিতি যেন আমার বিশ্বাস কেড়ে না নিতে পারে, বরং প্রতিটি পরীক্ষার মাধ্যমে আমার বিশ্বাস আরও দৃঢ় করে গড়ে দাও প্রভু। আমার সেই বিশ্বাসকে আরও দৃঢ় শক্তিশালী হয়ে উঠুক। তোমার কাছে আজকে বিনতি প্রার্থনা করি। হে পিতা, আজ আমি ঘোষণা করছি যে প্রভু যীশু খ্রিস্টের নামে ভয় পরাজিত হবে, সমস্ত হতাশা দূর হবে, সমস্ত দুঃখ আনন্দে পরিবর্তন হবে এবং আমার জীবনের সমস্ত সেই শান্তি রাজত্ব করবে। আমি আপনার প্রতিটি অনুগ্রহ আশীর্বাদের জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার সেই প্রতিশ্রুতির উপর আমি নির্ভর করছি এবং বিশ্বাস করি যে আপনি আমার জন্য একটি উত্তম পথ প্রস্তুত করে রেখেছেন, যে পথে চললে আমার জীবনকে সমস্ত আত্মিক আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ হবে। আমি এই সমস্ত প্রার্থনা, ধন্যবাদ, গৌরব, মহিমা তোমাকেই দিই প্রভু, কারণ তুমি ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরবের মহান ঈশ্বর প্রভু। হে অনন্ত জীবনের অধিপতি, সর্বশক্তিমান স্বর্গীয় পিতা, আমি আবারও তোমার কাছে নত নম্র হয়ে আসি সেই প্রভু যীশু খ্রিস্টের নামে, তার পবিত্র মহিমার নামে প্রার্থনা করতে। আপনার করুণার সিংহাসন সর্বদা সাজিয়ে রেখেছ, আর তোমার চরণতলে তোমার সন্তানরা নত নম্র হয়ে আসছে বিনতি প্রার্থনা করতে। আমিও তোমার চরণতলে নত নম্র হয়ে এসেছি প্রভু। আমরা যত সন্তানরা তোমার কাছে আজকের এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করছি, তুমি আমাদের সমস্ত সেই মন হৃদয় আত্মাকে গড়ে দাও প্রভু। আপনার অনুগ্রহ ছাড়া আমি কিছুই নই। আপনি আমার সমস্ত সেই মন হৃদয় আত্মাকে গড়ে দিন। আপনি আমাদের সেই সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভু, আপনি আমাদের মুক্তিদাতা ঈশ্বর প্রভু, আপনি আমাদের পালনকর্তা এবং আপনি আমাদের জীবনের একমাত্র ভরসা। আজ আমার হৃদয়ের সমস্ত ব্যথা, চোখের সমস্ত অশ্রু, জীবনের সমস্ত সংগ্রাম, দুঃখ, কষ্ট, যাতনা, তাড়না, ভয়, হতাশা, উদ্বেগ এবং অসহায়তাকে আপনার পবিত্র চরণতলে সমর্পণ করছি প্রভু। আপনি আমাদেরকে জানেন, বোঝেন, বিশ্বাস করেন যে আমরা তোমার সেই একমাত্র সন্তান। হে করুণাময় ঈশ্বর প্রভু পিতা, এমন অনেক সময় আসে যখন আমি বুঝতে পারি না যে কে ঠিক, কে বেঠিক, কে ভুল, কে ভালো। হ্যাঁ প্রভু, কেন এই কঠিন পথ দিয়ে আমাকে চলতে হচ্ছে? কখনো মনে হয় যে আমার প্রার্থনায় উত্তর আসতে দেরি হচ্ছে, কখনো মনে হয় চারিদিকে শুধু অন্ধকার। কিন্তু আজ আমি আপনার বাক্য স্মরণ করছি। আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে তাদের পক্ষে সবই মঙ্গলের জন্য একসঙ্গে কার্য করে। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার বাক্যেতেই বলেছে, রোমিও 8:28 তাই আমি বিশ্বাস করি আমার জীবনের প্রতিটি ঘটনাই আপনার পরিকল্পনার মধ্যে রয়েছে। আমাকে ধৈর্য
ধৈর্য দিন যেন আমি আপনার সেই ধৈর্যে, প্রেমে, বিশ্বাসে অটুট থাকি। যত ঝড় তুফান, বাধা বিপত্তি, মন্দতা, মন্দ বিষয়গুলো আসুক না কেন, কোনো মতে আমাকে টলাতে পারবে না, কারণ তুমি আমার সেই স্বর্গস্থ পিতা আর আমি তোমার সন্তান। যেমন করে তুমি পিতার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে, আমি তেমন করে তোমার উপরে বিশ্বাস রেখে জীবনের শেষ দিন পর্যন্ত চলবো। কোনো মতে কোনো শয়তান দিয়াবল আমাকে বিশ্বাসে টলাতে পারবে না। হে করুণাময় পিতা, এমন অনেক সময় আসে যখন আমি বুঝতে পারি না এই কঠিন পথ দিয়ে আমাকে চলতে হচ্ছে কেন, আমি এই সমস্ত খারাপ কঠিন পরিস্থিতিগুলোকে পার করতে পারছি না। কখনো মনে হয় আমার প্রার্থনায় উত্তর আসতে এত দেরি হচ্ছে কেন, আমি কি করব কিছু বুঝতে পারছি না। চারিদিকে অন্ধকার ছেয়ে আসছে, আমার জীবনের পথগুলো কেন এমন হচ্ছে? কিন্তু তুমি আমাকে সর্বদা বলছো যে আমি তোমার ধার্মিকতার দক্ষিণ হাত দ্বারা ধরে রেখেছি, তুমি আমার উপরে বিশ্বাস করো, আমি তোমাকে ওঠাবো। তাই প্রভু, আমি আজ বিশ্বাস করি আমার জীবনের প্রতিটি ঘটনা আপনার পরিকল্পনার মধ্যে রয়েছে। আপনি আমাকে জানেন, আপনি আমাকে ধৈর্য দিন যেন আমি আপনার সময়ের জন্য অপেক্ষা করি আর সেই মতো চলতে পারি। ও প্রভু যীশু, যখন আমার হৃদয় ভেঙে যায় তখন আপনার সান্ত্বনা আমাকে ঘিরে রাখুক। যখন আমি একাকী অনুভব করি তখন আমাকে আপনি উপলব্ধি করান যে আপনি কখনো আমাকে ছেড়ে যাননি, সর্বদা পবিত্র আত্মা দ্বারা আমার হৃদয়ে বাস করছেন। কারণ আপনি আপনার বাক্যে বলেছেন, আমি তোমাকে কখনো ছাড়বো না, কখনো ত্যাগ করব না। আপনার প্রতিশ্রুতি আমাকে নতুন আশা, নতুন শক্তি, নতুন ভরসা, নতুন বিশ্বাস আমাকে যোগান দেয় প্রভু। তাই তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, তুমি তো আমার পবিত্র আত্মার মন্দির, সর্বদা আমার হৃদয়ে বাস করছো, আমাকে সর্বদাই জীবনের পথে চালিত করছো। আজকে তোমার নামে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। তোমার যত সন্তানরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, দুঃখে কষ্টে যাতনায় পড়ে আছে, তাদের প্রিয়জনরা কেউ ভালোবাসে না, পছন্দ করে না, তাদের আপন করে নেয় না, তোমার সেই সমস্ত সন্তানদেরকে আজকে তুমি আশীর্বাদ করো, চোখের জল কান্না সকল মুছিয়ে দাও। তুমি দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে আশ্বাস দাও, বিশ্বাস দাও, ধৈর্য, নম্রতা, প্রেম দান করো যীশু নামেতে। হে পবিত্র ঈশ্বর, আমার জীবনে প্রতিটি শত্রু, প্রতিটি মন্দ পরিকল্পনা, প্রতিটি প্রলোভন এবং শয়তানের সমস্ত আক্রমণ থেকে আমাকে রক্ষা করুন। আপনার শক্তিশালী ডান হাত দিয়ে আমাকে আচ্ছাদিত করে রাখুন। আমাকে এমন মন দান করুন যা সমস্ত অশান্তিকে দূর করতে সাহায্য করবে, আমার হৃদয়ে নিরাশা থেকে এবং আমার হৃদয়ের সমস্ত মন্দ আত্মা দুর্বলতা থেকে রক্ষা করুন। আপনার পবিত্র আশা যেন প্রত্যেক দিন আমার জীবনকে পরিচালিত করে, আমাকে শক্তি যোগায়, আমাকে স্ফূর্তি রাখে, সত্যের পবিত্রতায় চলতে সাহায্য করে। আমার কথাবার্তায়, আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় যে সমস্ত পাপ, মন্দতা, ভুলগুলো হয়ে আছে প্রভু, সেগুলো তুমি ক্ষমা করো আর তুমি আমাকে গড়ে নাও। তোমার যত সন্তানরা প্রভু মন্দতায়, পাপে, ব্যভিচার, নানান রকম ক্রোধ, হিংসা, নানান রকমের সেই মন্দতায় জীবনযাপন করছে, সেগুলোর মন্দ পথ থেকে তাদেরকে ফেরাও, তাদের ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। হে প্রভু, যদি আমার জীবনে এমন কোনো পাপ, অহংকার, অবাধ্যতা ও ক্ষমাহীনতা থেকে থাকে, আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, তবে সেই সমস্ত মন্দতাগুলো আপনি ক্ষমা করুন প্রভু গো। সমস্ত অবাধ্যতা, অহংকার, পাপ, সেই সমস্ত ক্ষমাহীনতা তুমি দূর করে দাও যীশু নামেতে। তুমি আমাকে গড়ে নাও তোমার মতো করে, আপনার পবিত্র রক্তের দ্বারা আমাকে শুচি করো, আমাকে নতুন হৃদয় দান করো, নতুন মন দিয়ে, এবং এমন একটি জীবন দান করুন যাতে আপনার কাছে, আপনার চরণতলে গ্রহণযোগ্য হয়ে চলবে।
হ্যাঁ প্রভু, আমরা মানুষ, আমাদের দ্বারা কিছু ক্ষেত্রে ভুল অন্যায় পাপ হয়ে যায়। তুমি সেগুলোকে ক্ষমা করো, মার্জনা করো। প্রভু, আমরা তো কাদার তাল মাত্র, আর তুমি সেই কুমোর। প্রভু, আমাদেরকে গড়ে নাও, আশীর্বাদ করো। হে সর্বশক্তিমান মহান ঈশ্বর প্রভু পিতা, আমি শুধু নিজের জন্য নয়, আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু মণ্ডলী, চার্চের সমস্ত বিশ্বাসীবর্গ, সন্তানরা, আমাদের গ্রুপে, আমাদের মিনিস্ট্রিতে, আমাদের যত সদস্য বিশ্বাসী বৃন্দ, ভাই বোনরা আছে, যারা প্রভু আজকে দুঃখে কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে, আজকে প্রভু আমাদের সেই ইউটিউবে যত সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু গো, আমাদের যত সেই সাবস্ক্রাইবার আছে, লাইক কমেন্ট করা বিশ্বাসী সন্তানরা আছে, সমস্ত সন্তানদের যত দুঃখ কষ্ট যাতনা তারা দিন কাটাচ্ছে মন্দতায়, তাদের জন্য আমি আজকের এই মুহূর্তে প্রার্থনা করছি। যারা অসুস্থ তাদের সুস্থতা দান করুন, যারা ঋণের বোঝায় ক্লান্ত তাদের পথ খুলে দিন, যারা চাকরি খুঁজছে তাদের সমস্ত উপযুক্ত দরজা খুলে দিন, চাকরি পেতে সাহায্য করুন। যারা ভগ্ন হৃদয় তাদের সান্ত্বনা দিন, যারা নিরাশ প্রভু তাদের নতুন আশা দান করুন, যারা অন্যায়ের শিকার তাদের ন্যায় বিচার দিন, যারা আপনাকে খুঁজছে তাদের কাছে আপনি নিজেকে প্রকাশ করুন, যেন আপনাকে পেয়ে তারা সবাই শান্তি পায়, তারা আশীর্বাদ অনুগ্রহ পায়। আপনি আমাদের সেই অক্সিজেন, যা আমাদের জীবনকে সর্বদা শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে। হে ঈশ্বর সর্বশক্তিমান প্রভু, আমার বিশ্বাস যেন কখনো কোনো পরিস্থিতিতে সেই দুর্বল না হয়ে পড়ে। আপনি সমস্ত পরিস্থিতির উপরে সেই বিজয়ী ঈশ্বর প্রভু, নির্ভর না রেখে সমস্ত সেই জগতের মানুষরা যারা মন্দতায় চলে তারা সেই অন্ধকারে কারাকূপে পড়ে, কিন্তু যারা তোমার উপরে নির্ভর করে তুমি সর্বদা তাদেরকে রক্ষা করে থাকো, এবং সর্বদা আপনার প্রতিশ্রুতির উপরে যারা প্রতিষ্ঠিত থাকে তাদের জীবনে যত ঝড়, যত বড় প্রবলেম, সমস্যা, মন্দতা আসুক না কেন তুমি দূর করে দিয়ে থাকো। তাই প্রভু, আমি যেন আপনার হাত শক্ত করে ধরে রাখতে পারি, আমার মুখে যেন সব সময় ধন্যবাদের গান থাকে, এবং আমার জীবন যেন সর্বদা আপনার মহিমার সাক্ষ্য হয়ে গড়ে ওঠে। আজ আমি বিশ্বাসের সঙ্গে ঘোষণা করছি, প্রভু যীশু খ্রিস্টের নামে আমার জীবনের সমস্ত শান্তি, আনন্দ, খুশি, নম্রতা, প্রেম, ধৈর্য, বিশ্বাস, তোমার ভালোবাসা, করুণা, কৃপা, দয়া, আনন্দ, শান্তি আমাকে কাজ করাচ্ছে এবং চালিত করছে। আমার সমস্ত দুর্বলতা শান্তিতে পরিবর্তন হচ্ছে, আমার সমস্ত কান্না আনন্দে পরিবর্তন হচ্ছে, আমার জীবনের সমস্ত হতাশা আশায় পরিবর্তন হচ্ছে, কারণ আপনি জীবন্ত ঈশ্বর প্রভু, অলৌকিক কার্যকারী ঈশ্বর প্রভু। আপনি আমাকে কোনো মতে সেই সমস্ত মন্দতায় পড়ে থাকতে দেবেন না, দিচ্ছেন না, আমি বিশ্বাস করি। তোমার কাছে তোমার নামে আজকের এই সুন্দর দিনের সকালে যত সন্তানরা প্রার্থনা করছে তুমি তাদের আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছে প্রভু, বিশ্বাস করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। হে স্বর্গীয় পিতা, আমার জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ আপনার ইচ্ছা অনুযায়ী পরিচালিত হচ্ছে, আর শেষ দিন পর্যন্ত হবে। আমাকে এমন একজন বিশ্বস্ত সন্তান হিসাবে গড়ে তুলুন, যে সব সময় আপনার উপরে সেই আস্থা রাখবে, ভরসা রাখবে, বিশ্বাস করবে এবং নির্ভর করে চলবে। আপনার বাক্য মেনে আমরা শেষ দিন পর্যন্ত চলব, আপনাকে মহিমা করব, আপনার মহিমার প্রেমের কথা পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেব। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। প্রভু গো, আজকে
যত সন্তানরা তারা তোমার কাছে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তুমি তাদের সেই বাইরে যা ভিতরে আসা রক্ষা করো। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা কোনো প্রলোভন কোনো রকম কোনো বিপদের সংকটে ফেলবে না। কত মানুষজন তারা গাড়িতে করে যাতায়াত করছে, তাদের গন্তব্যে পথে তুমি সাথে থাকো, তাদের তুমি বাইরে যা ভিতরে আসা রক্ষা করো। সমস্ত যাত্রী মানুষদেরকে সুরক্ষিত সুন্দরভাবেই তাদের গন্তব্যে নিয়ে যাও, আবার সুন্দরভাবেই তাদের গন্তব্য থেকে বাড়িতে আসতে সাহায্য করো, প্রিয়জনের সঙ্গে মিলিত হতে সাহায্য করো। যত সন্তানরা প্রভু আজকে বিশ্বাস ভরে তোমার কাছে বিনতি প্রার্থনা করলো, তাদের আপন আপন প্রার্থনা যাচনা, চোখের জল, কান্না, নানান রকমের খারাপ কঠিন পরিস্থিতি তুমি দূর করলে, তার জন্য ধন্যবাদ করি প্রভু। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমরা এই প্রার্থনা দ্বারা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহের হাত তোমার সন্তানদের উপরে আছে। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম পিতা গো। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক, কারণ তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর প্রভু। তুমি যেটাই চাও সেটাই আমাদের জীবনের জন্য করো, আর আমরা বিশ্বাস করি তুমি যেটা আমাদের জীবনে দেবে সেটাই আমাদের জন্য ভালো এবং মঙ্গল। তাই তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন।